স্পিকার, বাজেট আমার জীবনের গল্প, আমার পকেটের গল্প, আমার ভবিষ্যতের স্বপ্নের গল্প, বাংলাদেশের 18 কোটি মানুষের দৈনন্দিন জীবনের হিসাব নিকাশের গল্প। কিন্তু এবার মাননীয় অর্থমন্ত্রী যে বাজেট প্রকাশ করেছেন, প্রস্তাব করেছেন, এ বাজেট আসলে আশারে গল্প। মাননীয় স্পিকার, প্রায় 3.25 লক্ষ কোটি টাকা ঋণ নির্ভর যে বাজেট পেশ করা হয়েছে, সে বাজেট শুনে, ঋণের কথা শুনে আমাদের বিরোধী দলের অনেক সংসদ সদস্য উষ্মা প্রকাশ করেছেন, আশ্চর্য হয়েছেন। আমি কিন্তু একটু আশ্চর্য হইনি, কারণ যারা নিজেরা ঋণ নির্ভর, ঋণগ্রস্ত, ঋণ খেলাপি, তারা ঋণ নির্ভর বাজেট দিবে, এটাই তো স্বাভাবিক। মাননীয় স্পিকার, এ বাজেট পেশ করার আগেই বাংলাদেশে গত 4 মাসে এই সরকার এসে প্রায় অধিকাংশ পণ্যের মূল্য বৃদ্ধি করেছে। এ বাজেট পেশ করার আগেই 14টি ভোগ্য পণ্য সহ প্রায় বড় বড় যে পণ্যগুলো মানুষ নিত্যদিন ব্যবহার করে সেগুলোর মূল্য বৃদ্ধি পেয়েছে। এবার বাজেট পেশ করার 7 দিন আগে বিদ্যুতের মূল্য বৃদ্ধি করা হয়েছে, 10 দিন আগে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করা হয়েছে, কিছুদিন আগেই এলপিজি গ্যাস 1200 টাকা থেকে 1940 টাকা বৃদ্ধি করা হয়েছে। মাননীয় স্পিকার, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি, গ্যাসের মূল্য বৃদ্ধি, একই সাথে নিত্য প্রয়োজনীয় মূল্য বৃদ্ধির পাশাপাশি পরিবহন ভাড়া আকস্মিকভাবে এত বেশি বৃদ্ধি পেয়েছে, এটা বাংলাদেশের ইতিহাসে সর্বকালের সকল রেকর্ডকে ছাড়িয়ে গেছে। মাননীয় স্পিকার, বাংলাদেশের মানুষ খুব আশা নিয়েছিল এই বাজেট পেশের মধ্য দিয়ে এই মূল্য বৃদ্ধিকে তো পণ্যের মূল্য হ্রাস পাবে, কিন্তু এই বাজেট বাংলাদেশের মানুষকে হতাশ করেছে। মাননীয় স্পিকার, একই সাথে এই বাজেটে বিশেষভাবে কিছু পণ্যের উপর নতুন করে করারোপ করা হয়েছে, যাতে এই পণ্যগুলোর মূল্য বৃদ্ধি পেয়েছে। এমএস রড ও এর কাঁচামালের উৎপাদনে কর এবং ভ্যাট হিসেবে 10% নতুন কর বৃদ্ধি করা হয়েছে, যাতে রডের মূল্য বৃদ্ধি পেয়েছে, ইস্পাত এবং টিনজাত পণ্যের মূল্য বৃদ্ধি পেয়েছে। সাবান এবং শ্যাম্পুর কাঁচামালের উপর ভ্যাট অব্যাহতি কমিয়ে আনার কারণে ইতিমধ্যে এই দুটি পণ্যের মূল্য ইতিমধ্যে বৃদ্ধি পেয়েছে। মাননীয় স্পিকার, বাংলাদেশ গরিবের দেশ, বাংলাদেশ সমৃদ্ধির পথে যাত্রার দেশ, কিন্তু এই বাজেটকে অনেকে বললো, আমি শুধুমাত্র এটাকে গরিব মারার বাজেট হিসেবে বলতে চাই না। এটা শুধু গরিব মারার বাজেট নয়, গরিবকে হয়রানির বাজেট। কোটি কোটি খুচরা ব্যবসায়ীদের জন্য এক হয়রানির নাম করা হয়েছে 0.2% অগ্রিম কর স্থাপন করার মধ্য দিয়ে। এই করের মধ্য দিয়ে এই সরকার নতুন করে আমাদেরকে স্মরণ করিয়ে দেয় সেই 76 মনন্তরের কথা। মাননীয় স্পিকার, আপনি জেনে থাকবেন, ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন এই বাংলার দেওয়ানি দায়িত্ব পেয়েছিল, তখন তারা রেজা খান নামে এক ব্যক্তিকে ট্যাক্স আয়ের জন্য দায়িত্ব দিয়েছিল। তারা ঘোড়ায় চড়ে যখন বাহিনী নিয়ে গ্রামে গঞ্জে যেত, গ্রামের মানুষ তখন হাল চাষ ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়ে জঙ্গলে পালিয়ে যেত। খুচরা ব্যবসায়ীদের মধ্যে ইতিমধ্যে আতঙ্ক শুরু হয়ে গেছে, তাদের উপর যে ভ্যাট করা হয়েছে, তাদেরকে এখন পালিয়ে বেরোতে হবে, হয়রানির শিকার হতে হবে। মাননীয় স্পিকার, এই বাজেট হলো গরিবের জন্য তাচ্ছিল্য এবং অবহেলার বাজেট। এই বাজেটে কৃষি ও পল্লী উন্নয়ন খাতে 57,000 টাকা থেকে বাজেট কমিয়ে 53,000 কোটি টাকা করা হয়েছে। স্থানীয় সরকার এবং পল্লী উন্নয়ন খাতে গত বছর বরাদ্দ ছিল 5.9%। প্রতি সপ্তাহে সর্বোচ্চ বার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। এবছর বরাদ্দ রাখা হয়েছে 4.6%, যা গত বছরের তুলনায় 1.3% কম। কৃষি খাতে ভর্তুকি কমানো হয়েছে, গত বছর ছিল 2.2%, এবছর করা হয়েছে 1.8%। মাননীয় স্পিকার, বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে কৃষি খাতে বরাদ্দ উন্নয়ন কমানো হয়েছে। গত অর্থ বছরে ছিল 8.9%, চলতি অর্থ বছরে করা হয়েছে 6.21%। মাননীয় স্পিকার, গ্রামীণ উন্নয়ন রক্ষণাবেক্ষণ খাতে বরাদ্দ রাখা হয়েছে মাত্র 400 কোটি টাকা। মাননীয় স্পিকার, ইসলামের বিধান হলো তুখাযু মিন আগনিয়াহিম ফাতুরাদ্দু ফি ফুকারাহিম, গরিবদের জন্য ধনীদের কাছ থেকে সম্পদ সংগ্রহ করা এবং গরিবের মাঝে সেটা বিলিয়ে দাও। এই সরকার উল্টো নীতি গ্রহণ করেছে, গরিবদের কাছ থেকে, খুচরা ব্যবসায়ীদের কাছ থেকে সম্পদ গ্রহণ করে ধনীদের জন্য সেটা বরাদ্দ রেখেছে। মাননীয় স্পিকার,
এই সরকার অতীতের পথে হাঁটা শুরু করেছে। এই সরকার এই বাজেটে দুর্নীতিকে প্রমোট করেছে। দুর্নীতি দমন কমিশনে গত বছর বরাদ্দ ছিল 203 কোটি টাকা, এবার বরাদ্দ রাখা হয়েছে মাত্র 197 কোটি টাকা। 6 কোটি টাকা কম বরাদ্দ দিয়ে দুর্নীতিকে প্রমোট করেছে। মাননীয় স্পিকার, এই সরকার ক্ষমতায় আসার সাথে সাথে দুর্নীতি দমন কমিশনকে অচল করে দেওয়া হয়েছে। এই সরকার আসার কিছুদিনের মধ্যেই দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান সহ সকল সদস্য পদত্যাগ করেছে। এখন পর্যন্ত তারা দুর্নীতি দমন পুনর্গঠন করেনি, যার ফলশ্রুতিতে মেগা প্রকল্পের মাধ্যমে মেগা দুর্নীতি শুরু হয়েছে। মাননীয় স্পিকার, স্কুল ফিডিং প্রোগ্রাম থেকে এক সপ্তাহে ডিম, রুটি, কলা বাবদ প্রতি সপ্তাহে 17 কোটি টাকা লুটপাট করা হচ্ছে। মাননীয় স্পিকার, খাল খনন কর্মসূচিতে প্রতিদিন পত্রিকায় নতুন নতুন দুর্নীতির খবর আসছে। মাননীয় স্পিকার, দুর্নীতির নতুন রুল মডেল হয়েছে। এখন ক্যালকুলেটরে হিসাব করে 10 থেকে 15% পর্যন্ত ঘুষ নেওয়া হচ্ছে। মাননীয় স্পিকার, দুর্নীতিকে প্রমোট করার জন্য সারোয়ার আলমের মতো সৎ, শিক্ষিত, সদরপি এই বাংলাদেশের একজন ক্লিন ইমেজের ডিসিকে সিলেট থেকে প্রত্যাহার করা হয়েছে। মাননীয় স্পিকার, নতুন করে এনবিআর থেকে মতিউরের মতো আনোয়ার খুঁজে পাওয়া যাচ্ছে। মতিউরের ছিল 500 কোটি টাকার দুর্নীতি, আনোয়ারের দুর্নীতি পাওয়া গেছে 900 কোটি টাকা। মাননীয় স্পিকার, বাংলাদেশ রেস্টুরেন্ট ওনার্স অ্যাসোসিয়েশনের মালিক তিনি বলেছেন, যে এনবিআর বাজেট প্রণয়নে যুক্ত থাকে, যে এনবিআর করারূপ করে, যে এনবিআর ভোট করে, সেই এনবিআর যে পরিমাণ দুর্নীতি করে সেটা যদি নেওয়া হয় তাহলে বাংলাদেশে বাজেটের দরকার হবে না। মাননীয় স্পিকার, আমাদের জন্য অত্যন্ত হতাশার খবর। আপনাকে 2 মিনিট দেওয়া হলো, 2 মিনিটে শেষ করবেন। মাননীয় স্পিকার, আমাদের জন্য অত্যন্ত হতাশার হলো এই বাজেট জুলাইকে ধারণ করেনি। এই বাজেট আমার ওয়ালিউল্লাহ মুকদ্দাস ভাইয়ের গুম হওয়া সন্তানের কান্নার খবর রাখেনি। গুম কমিশনের জন্য এই বাজেট 1 টাকা বরাদ্দ রাখেনি। মাননীয় স্পিকার, আমি সর্বশেষ বলতে চাই, মাথায় অতিরিক্ত বোঝা নিয়ে পাহাড়ের চূড়ায় চড়া যায় না, স্বপ্ন দেখা যায়, পৌঁছা যায় না। মাননীয় স্পিকার, সমুদ্রের জলরাশি অনেক বেশি, কিন্তু কোন পিপাসার্থ মানুষের পিপাসা মেটাতে পারে না। কিন্তু সামান্য কূপের পানি শত শত বছর ধরে হাজার হাজার মানুষের পিপাসা মেটাতে পারে। সুতরাং বাজেট বড় হলেই চলবে না, ঋণ নিয়ে কোটি টাকা বরাদ্দ রাখার মধ্যে বাজেট নয়। দুর্নীতি কমিয়ে সুশাসন নিশ্চিত করে ন্যায় ভিত্তিক, ইনসাফ ভিত্তিক, যাকাত ভিত্তিক ইসলামের আদলে যদি খরচ করা যায়, কম বাজেটেই বাংলাদেশকে কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছে দেওয়া সম্ভব। মাননীয় স্পিকার, আমি আমার প্রিয় এলাকাবাসী কাপাসিয়ার জন্য কিছু কথা বলতে চাই। কাপাসিয়ায় জাতীয় ফল কাঁঠাল সহ আনারস এবং কাপাসিয়া উৎপাদিত ফল সংরক্ষণ করার জন্য আধুনিক হিমাগার নিশ্চিত করা দরকার। মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি এবং কিশোর গ্যাং রুখতে বিশেষ যৌথ অভিযান পরিচালনার জন্য বিশেষ বরাদ্দ দাবি করছি। কাপাসিয়াকে শিল্প বান্ধব করতে অবকাঠামো উন্নয়নে আমি বিশেষ বরাদ্দ দাবি করছি। ট্রমা সেন্টার এবং মাদক নিরাময় কেন্দ্র প্রতিষ্ঠার জন্য মাননীয় স্পিকার, আপনার কাছে আমি আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রীর কাছে বিশেষ বরাদ্দ দাবি করছি। রাজেন্দ্রপুর থেকে টুক পর্যন্ত হাইওয়েকে 4 লেনে উন্নীত করার জন্য বিশেষ বরাদ্দ দাবি করছি। নরুন থেকে চেরাগালি মোড় হয়ে কাপাসিয়া পর্যন্ত এই রাস্তাকে 4 লেনে উন্নীত করার জন্য বিশেষ বরাদ্দ দাবি করছি।